ডিসেম্বর মাস আপনারা প্রত্যেকেই দেখছেন, রাজনৈতিক বহুল ডিসেম্বর মাস। একদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ইস্যু, অপরদিকে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের নতুন দল এবং হাইকোর্টের মেট্রো রেলের প্রকল্পে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে রাজনৈতিক চাপানুতোর রীতিমতো চলছে। কিন্তু তারই মধ্যে আমরা এসআইআর এ চোখ রেখেছিলাম প্রত্যেকেই, যে কত বাদ যাবে, কারণ বিজেপি নেতারা যেভাবে বলেছিলেন, তৃণমূল নেতারা যেভাবে বলেছিলেন, কারো নাম বাদ যাবে না। এই যে দুই রাজনৈতিক দলের মত পার্থক্য ছিল, সেটা আলটিমেট কি হতে যাচ্ছে? কারণ 27শে ডিসেম্বর আমরা প্রত্যেকেই জানি শুনানি, তাতে কতজনকে ডাকলো, কি হলো, আলটিমেট বিজেপির লাভ হলো এসআইআর এর, না তৃণমূলের লাভ হলো? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, কি বলবেন, কার লাভ হলো? দেখো, তার আগে একটু বলে রাখি যে পশ্চিমবাংলায় মানে যাদের যত সংখ্যক নাম বাদ গেছে, 58 লক্ষর মতন, মানে বাদ গেছে, মানে সব বাদ যায়নি, কিন্তু এখন সব আবার ঢুকবে, তাহলে সংখ্যাটা অনেক কম হবে। মানে এক কিন্তু কোটি নয় তার মানে? 1 কোটি তো দূরের কথা, মানে বিজেপি যেটা দাবি করেছিল, শুভেন্দু অধিকারী দাবি করেছিল 1 কোটি, সেটা তো নয়। খসড়া প্রতিবেদনে 58 লক্ষর যে নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, সেইখান থেকে কিন্তু তোমায় বলছি, যারা শিফটেড তাদের নাম প্রত্যেককে তুলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কার্যত মানে আদা জল খেয়ে নেমেছে। একইভাবে শুধু তাই নয়, আহ নানা ক্যাটাগরির মৃত বাদ দিয়ে আরো অন্য ক্যাটাগরির নাম মানে ঢোকানোর জন্য নতুন উদ্যোগ। ফলে এই রাজনীতিতে, এসআইআর এর রাজনীতিতে তৃণমূল বলে বলে কয়েক গোল দিয়েছে বিজেপিকে। বিজেপির কর্মীরা, আমি জানি, আমাকে গালমন্দ করতে পারেন, কিন্তু আমি কিন্তু দয়া করে আপনারা বোঝার চেষ্টা করুন। উম, মানে আহ, না বুঝে আপনারা শুধুমাত্র গালমন্দ করলে হবে না। বিজেপির আপনাদের যে রাজ্য শাসন করছেন, উত্তরপ্রদেশে 1 কোটির উপরে নাম বাদ গেছে। আপনারা শাসন করছেন না, তামিলনাড়ুতে 1 কোটি নাম বাদ গেছে। কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু আপনারা এস্টিমেট যে করেছিলেন, তার ধারে কাছে নাম তো বাদ যায়নি। বরঞ্চ যে খেলা খেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা বোঝার মতন ক্ষমতা কিন্তু আপনার দলের কারও নেই, বা বুঝেও বুঝতে পারছেন না, বা বুঝতে পারতেন না। এমন হতেই পারে যে বুঝতে পারছেন যে তৃণমূল কি করে পুরো এসআইআরটা ঘেটে দিয়েছে এবং রাজনীতির ফয়দা পুরোপুরি নিয়ে নিয়েছে, কিন্তু আপনারা বুঝতে চাইছেন না। না হলে বুঝতে পারছেন, কিছু কিছু করার নেই, এই অসহায় অবস্থা। কেন আমি কথাগুলো বলছি, যে আজকে উত্তরপ্রদেশে এসআইআর ঠিক মতন হলেও পশ্চিমবাংলায় হলো না কেন? আজকে যোগী রাজ্যে তো আমি বলতে পারছি না, ও যোগী রাজ্যে 100% সঠিকভাবে এসআইআর হয়েছে। যে নামগুলো বাদ যাওয়ার কথা ছিল তাদের নাম বাদ গেছে, পশ্চিমবাংলায় বাদ যায়নি কেন? কেন বাদ যায়নি? আপনারা যে 1 কোটি কথা বলেছিলেন, কেন 1 কোটির নাম বাদ যায়নি? তামিলনাড়ু আপনাদের রাজ্য নয়, সেখানেও এসআইআর ঠিক মতন হলো, পশ্চিমবাংলায় হলো না কেন? এটা কিন্তু আপনার দলের ব্যর্থতার জন্য, আপনার দলের নেতাদের ব্যর্থতার জন্য। ফলে যেটা ঘটে গেছে সেটা আগে বলে রাখি। এক সেকেন্ড এখানে একটু কাটবো, কারণ বিজেপি নেতারা অনেকেই বলেছেন যে 4ঠা জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে, কি হয়, বাদ যাবে, যেটা আমরা বলেছি বাদ যাবে। দেখো, বিজেপির একটা সমস্যা কি বলতো, গোল পোস্ট বারবার চেঞ্জ করছে। যখন সিএ হয়েছিল, তখন বলছে সেই সিএ পাস করতে দিন, তারপরে দেখবেন সব সমস্যা মিটে যাবে। যখন সিএ পাস হলো, তখন বললো এনআরসি করতে দিন, দেখবেন সব কিছু হয়ে যাবে। এনআরসি করতে পারলো না। যখন এসআইআর শুরু হলো, তখন বললো এসআইআর শুরু হোক, এবার দেখতে পারবেন 1 কোটি রোহিঙ্গা মুসলিম সব নাম বাদ যাবে। খসড়া প্রতিবেদনটা পাস মানে প্রকাশ করতে দিন, তারপরে তো বুঝতে পারবেন। খসড়া প্রতিবেদনে যখন মানে কঙ্কালসার চেহারাটা ধরা পড়েছে, উত্তরপ্রদেশে যেখানে সফল হয়েছে, তামিলনাড়ুর মতন রাজ্যে সফল হয়েছে, বিরোধী শাসিত রাজ্যে, সেখানে পশ্চিমবঙ্গে এসআইআর ব্যর্থ হলো। এটা কিন্তু বিজেপির নেতারা এখন আবার নতুন করে গল্প চেঞ্জ করে বলছে 4 তারিখের গল্প শোনাচ্ছে। দেখো, তোমাকে আমি খুব পরিষ্কার করে বলছি যে 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে মানে যে রোহিঙ্গা মুসলিমদের কথা বিজেপি টার্গেট করেছিল, বিশ্বাস করো আমার যা তথ্য আমি পেয়েছি, তাতে মুসলমানদের নাম বাদ যায়নি, রোহিঙ্গাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এবং উল্টো দিকে যে নামগুলো বাদ গেছে, বুথ ওয়াইজ দেখে আমি যেটা বুঝেছি, একটা বড় সংখ্যক মতুয়াদের নাম বাদ গেছে,
সেটা যদি ফাইনাল হিয়ারিং এর পরেও, যার জন্য শান্তনু সরকার কালকে বলতে বাধ্য হয়েছে যে 1 লক্ষ মানে মতুয়াদের নাম বাদ যেতে পারে, আবার ওখানে কাল্পনিক ভাবে বলছেন যদি 58 লক্ষ বা 50 লক্ষ মানে রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যায়। আরে বাবা, যে সংখ্যাটা দিয়েছে তার মধ্যে তো 25 লক্ষ তো শুধু মৃত ভোটার, তারপরে যে সংখ্যাটা আছে 20 লক্ষর কাছাকাছি হলো স্থানান্তরিত ভোটার। মানে ধরো তোমার বাবার বাড়ি হলো ইয়েতে হাওড়া, তুমি এখন শ্বশুর বাড়ি কলকাতায় এসছো, তোমার নর্মালি বাবার বাড়ির নামটা বাদ যাবে বা শ্বশুর বাড়িটা হবে। এইরকম নাম বাদ গেছে আরো 20 লক্ষ। তাহলে রোহিঙ্গা বা মুসলিম কোথায় বাদ গেল? ফলে এটা বিজেপি মানে কিন্তু বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। দেখো, প্রথম থেকেই আমি বলে এসেছিলাম যে এই এন্টার এক্সারসাইজটা অর্থাৎ এসআইআর এর এক্সারসাইজটা কে পরিচালনা করে? বলে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার যেখানে কোনো কাজই স্বাধীনভাবে করতে দেয় না, কোনো কাজই নিরপেক্ষভাবে হয় না, সব কাজেই তৃণমূল কংগ্রেস দলীয় প্রভুত্ব অনুসারে করে, সেখানে এসআইআর কি করে বিশুদ্ধভাবে হতে পারে? শুভেন্দু অধিকারী যখন বলছিল আমি কন্টেস্ট করছিলাম যেটা হতে পারে না, কিন্তু তৃণমূল বিজেপির নেতারা বা শুভেন্দু অধিকারী সমেত তারা যে ভুল কাজটা করেছিল, প্রথম থেকেই ধরে নিয়েছিল যে এসআইআর আমাদের নিয়ন্ত্রণে হবে এবং রাজ্য সরকারের বাইরে ইলেকশন কমিশন একটা স্বাধীন ভূমিকা পালন করতে পারবে। আদতেও সেটা পারবে না, এটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম। অবজারভার নিয়োগ সেই হলো, প্রথম থেকে হলো না, জেলা ভিত্তিক তোমার চ্যানেলে অনেকদিন বলেছিলাম। যার ফলে হয়েছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু তার মতন করে খেলে দিয়েছে স্যার। আমি তোমায় বলছি খেলেছে স্যার একটু। কেমন করে খেলেছে বলছি। প্রথমত বিজেপির যে ভাবনা ছিল যে মুসলিম এলাকায় যারা নতুন করে মুসলিমরা এসেছিল, যাদেরকে শরণার্থী বলা যাবে না, আইন অনুসারেই বলা যাবে না, তাদের নামটা বাদ যায়নি, পরিষ্কার কথা, নাম বাদ যায়নি। দ্বিতীয়, যে রোহিঙ্গা মুসলমানের নাম যে গল্প শোনানো হচ্ছিল তার অস্তিত্বই পাওয়া যায়। এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে আমি তোমাকে বলছি কিছু তথ্য দেই, মানুষের কাছে কিছু তথ্য আছে। ধরো, মৃত, স্থানান্তরিত ইত্যাদি ভোটারকে সঙ্গে নিয়ে 10,000-এর নিচে নাম বাদ গেছে এমন আসন 43টা, 294টা বিধানসভার মধ্যে 43টা বিধানসভায় 10,000-এর নিচে 1,000, 2,000, 3,000 করে নাম বাদ গেছে এবং ম্যাক্সিমাম হলো মৃত ভোটার। 25,000-এর উপরে, মানে যেখানে বেশি মানে নাম বাদ যাওয়ার কথা, 25,000-এর উপরে নাম বাদ গেছে মাত্র 65টা, সেটাও কলকাতা, আসানসোল, শিলিগুড়ির মতন শিল্পাঞ্চলে, যেখানে শিল্প নেই, মানুষ এখান থেকে বিদায় নিয়েছে, অন্য রাজ্যে পাড়ি দিয়েছে তারা। আর 186টা বিধানসভা কেন্দ্র যেখানে 10,000 থেকে 25,000-এর মতো নাম বাদ গেছে, তার মধ্যেও আমি দেখেছি 50% মৃত বা স্থানান্তরিত। শতাংশ হিসাবে যদি দেখি তাহলে 99টা কেন্দ্রে, 100-র মধ্যে 99টা কেন্দ্রের 5% নিচে নাম বাদ গেছে। মনে রাখবে, নর্মাল ডেথ যদি ধরো তাহলে এটা 4-5% এমনি আসে, মানে এতগুলো বছরের কিউমুলেটিভ হিসাব, নাম তো আমাদের মৃত ভোটারদের নাম বাদ যায় না। তাহলে 99টা কেন্দ্রের মধ্যে মুসলমান কেন্দ্র আছে কি? অল্প কয়েকটি কেন্দ্র আছে। তা মেইনলি হলো 99টা যে কেন্দ্র যেখানে খুব কম ভোটারের নাম বাদ গেছে, সেটা মূলত হিন্দু প্রধান এলাকাতে এবং মুসলিম প্রধান এলাকাতে, হিন্দু এলাকাতে কম বাদ গেছে। 26টি কেন্দ্রে 15%-র বেশি নাম বাদ গেছে, যেগুলো কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এলাকায়। 169টি কেন্দ্র আছে যেখানে 5 থেকে 15%-র ভেতরে নাম বাদ গেছে। এবার মতুয়া কেন্দ্র, যেটা নিয়ে সবচেয়ে বেশি সরব, যেটা নিয়ে বিজেপি বেকায়দায় পড়েছে, তৃণমূল কংগ্রেস পুরো রাজনীতিতে নেমেছে। তুমি জানো যে এই আগামীকাল মনে হয় তৃণমূল মতুয়াদের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে শান্তনুর কাছে কৈফত চাইতে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে কৈফত চাইতে। মানে পরিষ্কার তৃণমূল মতুয়াদেরকে খেপিয়ে দিয়েছে যে কেন নাম বাদ গেল। মতুয়াদের যে মূল যে 21টি কেন্দ্র, মূল কেন্দ্রীয় 21, অনেক নাম ওরা অনেক দাবি করে, চ্যানেলগুলো অনেক ভুলভাল দেখায়। 21টা কেন্দ্র আছে যেখানে মতুয়ারা নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করে, 7.09% নাম বাদ গেছে। এবং এখানে কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট করে সংখ্যাটা বলছি, 1,10,000-এর মতন নাম লোক মতুয়াদের নাম শুনানিতে আসবে। শুনানিতে যদি নাগরিকত্ব না দেখাতে পারে
ওই ভয়ে কিন্তু শান্তনু ঠাকুর বলছেন যে 1 লক্ষ নাম যদি বাদ যায় যাক, 50 লক্ষ তো রোহিঙ্গা মুসলমানদের বাদ দিলাম, কিন্তু সংখ্যাটা পুরো ভুল, তোমাকে আমি বললাম, কারণ 50% হলো মৃতদের নাম। সর্বোচ্চ নাম মানে মানে মতুয়াদের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ দক্ষিণ 24 পরগনায় বারুইপুর পশ্চিমে 12% নাম বাদ গেছে, আর সর্বনিম্ন বাদ গেছে হলো মিনাখা, যেখানে মুসলিমদের প্রাধান্য আছে, মাত্র 4%। মানে যদিও নাম যতটুকু বাদ গেছে মিনাখাতে হিন্দুদের নামই বাদ গেছে। এইবার আমরা যদি পশ্চিম আহ, আহ, পশ্চিমবঙ্গে আসি, মানে পশ্চিমবঙ্গ রাঢ়বঙ্গের দিকে আসি, তাহলে বাগদি হলো সবচেয়ে বড় কমিউনিটি। দেখো, রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলটায় কিন্তু এসআইআর এর খুব বেশি প্রভাব পড়েনি। যা ভোটার ছিল মোরাললেস তাই আছে। মাত্র 5.22% বাগদি সম্প্রদায়ের মানুষ আছে, এমন 16টা বিধানসভা কেন্দ্র আছে। তারা পূর্ব বর্ধমানে আছে, বাঁকুড়াতে আছে, পুরুলিয়াতে ছড়িয়ে আছে। তারা মাত্র, মানে তার মানে এরা ইফেক্টেড নয়। এসআইআর এর এফেক্ট বাগদি সম্প্রদায়ের উপর পড়েনি, এটা পরিষ্কার বলতে চাই। তফসিলি জাতির 16টা, মানে তফসিলি উপজাতির মোট 16টা আসন আছে পশ্চিমবাংলা বিধানসভায়। এই 16টা আসনের কিন্তু নাম বাদ গেছে 6.33%। তার মানে তফসিলি জাতি গড় মনে রাখবে, গড় বাদ গেছে যেখানে 7.67%, তার থেকেও কম বাদ গেছে তফসিলি উপজাতি। কিন্তু সবচেয়ে অ্যালার্মিং বিজেপির জন্য যেটা, উত্তর বাংলার তফসিলি উপজাতি কেন্দ্রগুলো যথেষ্ট নাম বাদ গেছে। যেমন তোমায় আমি বলছি, মাদারিহাট 9.5% নাম বাদ গেছে। মাদারিহাট কোন আসন? বিজেপির আসন। মনোজ তিগ্গা ওখানে বছরকে বছর জিততো, এখন এমপি হয়েছেন। ফলে মাদারিহাটে কিন্তু বিজেপির ভোটার আছে, এরকম বহু নাম কিন্তু বাদ গেছে, ইতিমধ্যেই অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে কেশিয়ারি, সেই যে তৃণমূল কংগ্রেসের প্রধান তফসিলি উপজাতি কেন্দ্র, ট্রাইবাল সিট, সেখানে বাদ গেছে মাত্র 4%, 4% নাম বাদ গেছে। তাহলে বিজেপি ট্রাইবাল সিটের উত্তরবঙ্গে নাম বেশি বাদ গেছে ট্রাইবালদের। দক্ষিণের যে তৃণমূল প্রধান যে ট্রাইবাল সিট, সেখানে কিন্তু তৃণমূল মানে ভোটার লিস্টে কিন্তু তাদের সবার নাম রাখতে পেরেছে। এইটা তফাৎ আমি তোমাদের বলছি। তফসিলি কেন্দ্র মানে এসসি সিট পশ্চিমবাংলাতে 68টা আসছে। 68টা কেন্দ্রে কিন্তু আমি বলবো গড় যে বাদ যাওয়া 7.6%, তার থেকে অনেক কম বাদ গেছে 5.76%। এসসিদের মধ্যে যেমন তোমার কি মতুয়া আছে, তেমনি বেশিরভাগটাই আছে হলো নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। সর্বোচ্চ বাদ গেছে বারুইপুর পূর্বে 11%, সর্বনিম্ন বাদ গেছে কতুলপুর, বাঁকুড়ার কতুলপুর। এক সময় সৌমিত্র ওখান থেকে জিতে এসেছিল এমএলএ হিসাবে, সেখানে গেছে মাত্র 2%, মানে মৃত ভোটার কয়েকটা মাত্র বাদ গেছে। এইবার যদি তুমি দেখো মুসলিম কেন্দ্রগুলো, যেটা নিয়ে বিজেপি এসআইআর এর জোরালো দাবি জানিয়েছিল, কেন এসআইআর দরকার মুসলিমদেরকে, রোহিঙ্গাদেরকে বাদ দেওয়ার জন্য, সেরকম জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে 40-এর বেশি, মানে 40% থেকে 96% মুসলমান আছে। 40%র উপরে 96%-র মতন মুসলমান আছে, এমন বিধানসভা কেন্দ্র পশ্চিমবাংলায় 74টা আছে। একেবারে মানে অঙ্ক করে প্রত্যেকটা বিধানসভায় মুসলিম সম্প্রদায়ের ভোটারদের পার্সেন্টেজ বার করে, সেখানে কিন্তু বাদ গেছে 6.59%, অর্থাৎ গড়ের থেকেও কম। যে কেন্দ্রগুলোতে বিজেপি দাবি করেছিল যে বিপুল সংখ্যক মুসলিম যারা অবৈধভাবে আছে, অবৈধভাবে এসছে, তাদের নাম বাদ যাবে, একবারে নয়। রাজ্যের গড় যেখানে বাদ যাওয়ার ক্ষেত্রে গড় যেখানে বিভিন্ন ক্যাটাগরি মিলে 7.6, সেখানে গড় এখানে 6.59%। অর্থাৎ মুসলিম এলাকাগুলোতে কিন্তু সেইভাবে বাদ যায়নি। এবং এখানে আমি দু একটা উদাহরণ দিই, কারণ করিমপুর মুসলিম প্রধান এলাকা, মাত্র 2.5% নাম বাদ গেছে। 2.5, মানে 2.5%, মুসলিম এলাকায় 2.5% নাম বাদ যাচ্ছে। আমি বলছি একটার পর একটা মালদা, মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্র যেখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বেশি, কোথায় নাম বাদ গেছে? কোথাও 3%, কোথাও 4%, কোথাও 2%, এই ধরনের নাম বাদ গেছে। 99টি কেন্দ্র
5% কম নাম বাদ গেছে, তার মধ্যে 40% বেশি মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের সংখ্যা মাত্র 25টি। তাহলে তুমি বুঝতে পারছো যে দাবিটা তৃণমূল বিজেপির তরফ থেকে করা হচ্ছিল যে মুসলিম এলাকাগুলোতে যে বিরাট পরিমাণে অনুপ্রবেশকারী ঢুকেছে, অর্থাৎ মানে অবৈধভাবে মুসলিম ঢুকেছে বলে দাবি করা হচ্ছিল, রোহিঙ্গা ঢুকেছে বলে দাবি করা হচ্ছিল, ভোটার তালিকায় নাম লিখে ফেলেছে বলে দাবি করা হচ্ছিল। আমরা দেখেছি বহু সংখ্যক মুসলিম বাংলা এসআইআর পর্বে চলে যাচ্ছিল, স্বরূপনগর থেকে চলে যাচ্ছিল। তার রিফ্লেকশন কিন্তু খসড়া ভোটার তালিকায় কোনো রকম ভাবেই পড়েনি। চৌরঙ্গিতে দেখছি আপনার ওটা তো শহর এলাকা। চৌরঙ্গি কলকাতার যে কোনো কেন্দ্র যদি দেখো 30, 35, 40% নাম বাদ গেছে মূলত দুটো কারণে। একটা হলো যে এখান থেকে প্রচুর লোক মাইগ্রেট হয়েছে, মানে অন্য অন্য রাজ্যে বা অন্য জায়গায় চলে গেছে কাজের খোঁজে পশ্চিম, মানে আরেকটা হলো বিহারে এসআইআর হওয়ার জন্য আগেই অনেকের নাম অনেকে দু জায়গায় নাম লিখে রেখেছিল, বিহারেও ভোটার ছিল, কলকাতাতেও ছিল। এবার বিহারে এসআইআরটা আগে হয়ে যাওয়ার জন্য বিহারে নাম লিখে ফেলেছে, ফলে ইলেকশন কমিশন যেহেতু সতর্ক করেছিল তাই পশ্চিমবাংলায় নাম লেখায়নি, কলকাতায় নাম লেখায়নি, তাই অনেক জায়গাতে দেখবে। এখানেও আবার বলবো আমি যে অবাঙালি ভোট ব্যাংকটা বড়বাজার হোক যে কোনো জায়গায় হোক মূলত প্রধানত বিজেপি পেয়ে থাকে। সেখানেও লসটা কিন্তু দিনের শেষে বিজেপিরই হলো। অর্থাৎ যে ভোটাররা বিজেপি অবাঙালি ভোট ব্যাংকের উপর ভিত্তি করে অনেক আসনে এগিয়ে থাকতো, এবার কিন্তু তাদের দুর্ভাবনার কারণ হয়ে গেল অবাঙালি ভোটারটা সরে যাওয়াতে বা বিহারে নাম থাকার ফলে এখানে দ্বিতীয়বার নাম না লেখার ফলে এখানে কিন্তু বিজেপি নতুন করে রাজনৈতিক ভাবে সমস্যায় পড়তে পারে। কারণটা হলো অবাঙালি ভোট ব্যাংকটা প্রধানত বিজেপিকে সমর্থন করে আসছিল, ফলে তারা বিহারে শিফট হয়ে গেছে। ফলে এই ক্ষেত্রে আমি তোমাকে বলছি বিজেপি কিন্তু এসআইআর এ অবাঙালি যে সমর্থন সেটা কিন্তু ক্ষয়িষ্ণু হতে পারে। দেখো মানে এসআইআর এর আলটিমেট তাহলে আমরা যে অঙ্ক বা এখনো পর্যন্ত যেটা দিলাম মানে দর্শকের কাছে যেটা তুলে ধরলাম খসড়া পত্রে যা যা এসছে, এই যে বারবার 1 লক্ষ বাদ 2 লক্ষ বাদ, আমরা বিভিন্ন চ্যানেলেও দেখছি এই আজকে এই বাদ হয়ে গেল, ও 1 লক্ষ বাদ হয়ে গেল, 1.5 কোটি বাদ হয়ে গেল, 2 কোটি বাদ হয়ে গেল, ওগুলো দেখছি। তার মানে ওগুলো কথার কথা, ওগুলো খবরের খবর ছিল। আর একটা বিষয় যেখানে এখানে আলটিমেট দিনের শেষে কি এসআইআর কারা লাভবান হলো কারা ক্ষতি হলো। এবং এইবার তার আগে একটুখানি দর্শককে বলে দিই যে দর্শক বন্ধু এইটা দেখছেন আপনি মানে এই ঘটনাটা ঘটাতে পারলো কেন তৃণমূল কংগ্রেস? কারণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বিএলএ ছিল এবং প্রশাসন তৃণমূল কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানে নবান্ন 14 তলার থেকে যেভাবে চেয়েছেন এসআইআরটা করতে ঠিক সেইভাবেই উনি করেছেন। সেখানে না শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য কেউ কিছু করতে পারেনি, পরিষ্কার কথা আমি বলছি। দ্বিতীয় যেটা সেটা হলো বহু নাম যেগুলো ডাউট হিসাবে আসার সুযোগ ছিল সেগুলো আসেনি, যেগুলোও বা এসছে যেগুলো হিয়ারিং এর কথা বলা হচ্ছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেছেন হিয়ারিংটা কি করে আটকানো যায়, হিয়ারিংটা সিম্পলিফাই করার কথা বলছেন। মানে জনগণের নাম করে হিয়ারিংটা কার্যত বলা যায় তৃণমূল যেভাবে বলবে সেভাবে করতে হবে এবং হবে ওটাই। আমি আপনাকে বলছি কোনো বিজেপির শক্তি নেই হিয়ারিং কে নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে করানো। বিজেপির কোনো শক্তি নেই, কোনো বিরোধী রাজনৈতিক সিপিএম এর কোনো শক্তি নেই হিয়ারিংটা বিশুদ্ধভাবে নিশ্চিত করা। ইলেকশন কমিশনের কোনো শক্তি নেই করা। তৃণমূল কংগ্রেসের টার্মস এন্ড কন্ডিশনে এসআইআর হয়েছে, হিয়ারিং ও তৃণমূল কংগ্রেস যেভাবে চাইবে সেভাবেই হবে। এবং এবং এইবার কি স্ট্র্যাটেজি যদি দেখো যেটা মানে আজকেও আনন্দবাজারে বেরিয়েছে সেটা হলো যে হিয়ারিং পর্বে নাম শুধু সংযোগ করবে, মানে এই যে বাদ গেছে আমরা বললাম শিফট হয়েছে, মানে বিয়ের পরে বাবার বাড়ির নাম শিফট হয়ে গেছে হয়ে শ্বশুর বাড়িতে উঠেছে, এইবার নাম ঢুকবে, এইবার বাদ যাবে না, এবার ঢুকবে। এইবার তুমি এই ঢোকার খেলাটা তুমি দেখো কোন লেভেলে নিয়ে যায় তৃণমূল কংগ্রেস। এই ঢোকার খেলাটা যে লেভেলে নিয়ে যাবে, অত অলরেডি বাদ দেওয়াটা আটকানোর কোশ্চেনে তৃণমূল কংগ্রেস 100তে 100 পেয়েছে আর বিজেপি 0 পেয়েছে। এইবার নাম নতুন করে আবার ঢোকানোর কোশ্চেনে তৃণমূল কোন লেভেলে খেলবে তোমার ধারণা? সবকিছু ছেড়ে দিন আপনি, শেষমেশ আমি বলছি এসআইআর ছেড়ে দিন, সবকিছু ছেড়ে দিন, কিন্তু দীপু দাসের ঘটনাটা নিয়ে বাংলাদেশ যেভাবে, বাংলাদেশের ঘটনাটা নিয়ে পশ্চিমবঙ্গ যেভাবে উত্তাল, হিন্দু হিন্দু ভাই ভাই বলে এই ইস্যুতেই, উগ্র হিন্দুত্ব ইস্যুতেই বিজেপি ভোট করে নেবে, আলটিমেট জয় হয়ে যাবে। দেখো আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রতি কিন্তু লোক খুশি না, বিরক্ত। বিরক্ত, অত্যাচারিত, অন্যায়। এই যে এতটা গল্প আমি করলাম, এই যে এসআইআর এর গল্প করলাম, আমি কি খুব সুখ থেকে বললাম? আমি তোমাকে বলার চেষ্টা করলাম যে কি অন্যায় ভাবে এসআইআরটা হয়েছে, তার পুরোটা বিশ্লেষণ করলেন। তার বিশ্লেষণ করলাম। তাতে রাজনৈতিক দলগুলো আমার উপর রাগ করতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় যে কোনো একটা প্রশাসনিক কাজ সঠিকভাবে হয় না, সেই গল্পটাই তো করলাম। আবার একইভাবে আমি তোমায় বলছি, পশ্চিমবাংলায় যেভাবে ইস্যু আসছে, তুমি লক্ষ্য করে দেখো মন্দিরের ইস্যু, তুমি লক্ষ্য করে দেখো মসজিদের ইস্যু আসছে, কিন্তু দিনের শেষে মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট ইস্যু হলো আমার রুটি রোজগারের নিশ্চয়তা, আমার ব্যবসা বাণিজ্যের নিশ্চয়তা। মানুষের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে আইন শৃঙ্খলার নিশ্চয়তা। তুমি আমায় পশ্চিমবাংলাতে বলো যে এই প্রতিনিয়ত যে আলোচনাগুলো আমরা করছি, হয় হিন্দু মুসলিমের কনটেক্সটে, হয় জগন্নাথ ধাম বা বাবরি মসজিদের কনটেক্সটে, না হলে হিন্দুরা অত্যাচারিত বাংলাদেশে, তো সেই কনটেক্সটে। ফলে এই প্রশ্নটা বারবার আসছে, এবং এগুলো কিন্তু আমি বলছি প্রতীকী অর্থে, মানে তৃণমূল কংগ্রেসের সাথে ইয়ের বিজেপির যে সমস্যাটা তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস একেবারে বুথ লেভেলে মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সরকারি প্রশাসনকে নিয়ে যেভাবে জাকিয়ে বসে আছে, এটাকে ব্রেক করতে পারছে না বিজেপি, বা করতে চাইছে। উগ্র হিন্দুত্ববাদী দিয়ে তো নিশ্চয়ই পারবে, এই যে হিন্দু হিন্দু ভাই ভাই ধর্মের আবার জায়গা দিয়ে। আবারও তোমায় বলছি যে পশ্চিমবাংলায় যদি মানে খুব স্বাধীনভাবে ভোট হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট আছে। আমি বলছি যে হিন্দু মুসলিম বাদ দাও, মানে এই মুহূর্তে যদি তুমি এখন আহ, ভোট করাই। ভোট করা, এবং সেটা যদি নিরপেক্ষ হবে না। পশ্চিমবাংলায় নিরপেক্ষ স্বাধীন ভোট হয় না, হবে না। একমাত্র 11 সালে এই সাম্প্রতিককালের মধ্যে হয়েছিল। যদি ভোটটা মানে মমতা, অ্যান্টি মমতা ভোটার বিরাট সংখ্যক আছে, বাই ডিফল্ট বিজেপি ওগুলো পাচ্ছে। বিজেপি এর মধ্যে কোনো পারদর্শিতা নেই, বিজেপির এর মধ্যে কোনো ক্রেডিট নেই। অ্যান্টি মমতা যে ভোট ব্যাংক, মমতাকে পছন্দ করে না, সরকারের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে বিতশ্রদ্ধ, সেটা তিনি বামপন্থী মানুষের হতে পারেন, তিনি অন্য কোনো দল হতে, তারা কিন্তু যদি সুস্থ ভোট হয় তাহলে কিন্তু খেলা অন্যরকম। কিন্তু পশ্চিমবাংলায় এটা দুর্ভাগ্য হলো সত্যি, সুষ্ঠু ভোট হবে না, হবে না, হবে না। এবং যে কায়দায় এখানে লোকাল লেভেলে, মানে যে যে কায়দায় বিজেপি মানে চলছে, সংগঠনহীন ভাবে, বায়বীয় ভাবে, নেতার কেবলমাত্র টেলিভিশনের বক্তৃতার মধ্য দিয়ে, মানে ওরা কিছু, মানে আমরা যখনই প্রশ্ন করি যে তোমরা রাস্তায় কোথায়, তোমরা বুথে কোথায়, তোমাদের এসআইআর পর্বে তোমাদের কি প্রোটেস্ট মুভমেন্ট কোথায়, মমতা তো মানে নিজের মতন করে এসআইআর করেও নিচ্ছে, আবার রাস্তা রাজনীতিও করছে। ওর বিএলওরা প্রতিনিয়ত সি অফিস ঘেরাও করছে, প্রতিনিয়ত খবরে তো থাকছে। আছে হিন্দুদের ক্ষেত্রে তো ওনারা যথেষ্ট স্ট্যান্ড নিচ্ছে। আবারও তোমায় বলছি, সব হিন্দুত্ব আর বাংলাদেশের ইস্যুতে প্রভাবিত নয়। ধরো বহু মানুষ আছেন, সবাই তো আর কঠোর হিন্দুত্ববাদীর ভাবনার দ্বারা পরিচালিত নন। তাহলে তাদেরকে পেতে গেলে তোমাকে রাস্তার রাজনীতি, তাকে পেতে গেলে তোমাকে রুটি রোজগারের রাজনীতি, তাকে পেতে গেলে কলেজের শিক্ষক নেই কেন, স্কুলের শিক্ষক নেই কেন, 6 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ হলো না কেন, নারী সুরক্ষা, এই ইস্যুগুলোতে রাস্তায় থাকতে হতো। তুমি যদি তার থাকোনি, তুমি কেবল প্রতীকী অর্থে কেবলমাত্র রাজনীতি করেছো। ফলে আমি বলছি এই ফারাকটা কিন্তু শেষ পর্যন্ত ম্যাটার করবে। এই ফারাকটা কিন্তু আমি তোমায় বলছি যে তৃণমূল লোকাল লেভেলে যে সংগঠন নিয়ে বসে আছে, যে মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং সরকারি প্রশাসন নিয়ে বসে আছে, তাকে চ্যালেঞ্জ করার মতন জায়গা এই মুহূর্তে নেই। এসআইআর পর্ব সেটা বুঝিয়ে দিল।